বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান শুধু রোজার মাস নয়, এটি দয়া, ভালোবাসা ও মানবতার মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করে বলেছেন, রমজান মাস যাতে কোরআন অবতীর্ণ করা হয়েছে, যা মানুষের জন্য হিদায়াত এবং সৎ পথের সুস্পষ্ট প্রমাণ। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185। এই মাস আমাদের শেখায় নিজের নফসকে নিয়ন্ত্রণ করা, গরিব দুঃখীদের দুঃখ অনুভব করা, সাদকা ও দানের মাধ্যমে আত্মাকে পবিত্র করা। হাদিস শরীফে উল্লেখ আছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান এমন এক মাস যার প্রথম অংশে রহমত, মধ্যভাগে মাগফিরাত এবং শেষ অংশে জাহান্নাম থেকে মুক্তি রয়েছে। মুস্তাদরাক হাকিম হাদিস নম্বর 1550। কিন্তু আমরা কি সত্যি এই শিক্ষা গ্রহণ করেছি? আজ আমি আপনাদের শোনাবো এক অসহায় বৃদ্ধা ও এক তরুণের হৃদয় স্পর্শী গল্প, যা আমাদের শেখাবে রমজানের প্রকৃত অর্থ। এক শহরের ছোট্ট একটি গলিটি অন্ধকারাচ্ছন্ন। কিছু জায়গায় মৃদু বাতি জ্বলছে, চারপাশে ইফতারের ব্যবস্থা। কেউ ছোলা মুড়ি কিনছে, কেউ রুটি বানাচ্ছে, আবার কেউ খেজুর আর শরবতের ব্যবস্থা করছে। কিন্তু সেই ছোট্ট গলির এক কোণে এক বৃদ্ধা বসে আছেন, নিঃসঙ্গ, একা। তার নাম সকলে তাকে আমেনা খালা হিসেবে জানে। তিনি এক সময় ছিলেন এক সুখী পরিবারের স্বামী, সন্তান নিয়ে কাটিয়েছেন অনেক দিন। কিন্তু সময়ের পরিক্রমায় একে একে সবাই দূরে চলে গিয়েছেন। রোজা রেখেছেন, কিন্তু ইফতারের জন্য কিছুই নেই তার কাছে। তিনি ধীরে ধীরে হাত তুললেন এবং চোখের পানি ফেলে দিয়ে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আমার পালনকর্তা, হে আমার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি তো সবই জানেন আমি কতটা অসহায়। আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে আমার কি হবে? ঠিক সেই রাতেই পাশের বাড়ির এক তরুণ, যার নাম ছিল রায়হান, দোয়ার শেষে তিনি কোরআন পাঠ করছিলেন। হঠাৎ তার মনে হলো, যা মহান রব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেছিলেন, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 43, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। তার হৃদয়ে প্রশ্ন জাগলো, আমার আশেপাশে কি কেউ অভুক্ত আছেন? তখনই তার মায়ের কথা মনে পড়লো। তার মা তাকে বলেছিল, বাবা, রমাদান মাস শুধু রোজা নয়, বরং দুস্থদের সহায়তা করাও আমাদের দায়িত্ব। এই প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস উল্লেখ রয়েছেন। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার সমপরিমাণ সওয়াব লাভ করবে। সহিহ তিরমিজি হাদিস নাম্বার 807। সেই যুবক তরুণ আর দেরি করলো না। সে কিছু খাবার গুছিয়ে নিল, খেজুর, মুড়ি, ছোলা, শরবত আর কিছু গরম রুটি। তারপর দ্রুত গিয়ে পৌঁছালো আমিনা খালার বাড়িতে। দরজায় উপস্থিত হয়ে তিনি দরজায় কড়া নাড়ল। বৃদ্ধা দরজা খুলে অবাক হয়ে গেলেন। রায়হান হাসি মুখে বলল, খালা, আজ আমি আপনার সাথে ইফতার করব। বৃদ্ধার চোখে পানি চলে এলো। এতদিন পর কেউ তার কথা ভাবলো। সেই রাত থেকে সেই যুবক প্রতিদিন তার জন্য খাবার নিয়ে যেত, সময় কাটাতো আর তার দোয়া নিত। একদিন সেই বৃদ্ধা সেই তরুণকে উদ্দেশ্য করে বললেন, বাবা, আমি তোমার জন্য দোয়া করি যেন মহান রব্বুল আলামিন আল্লাহ পাক তোমার রমাদান কবুল করেন। তরুণ যুবকটি হেসে বলল, খালা, আসল রমজান তো এই শুধু নিজের ইবাদত না, বরং যারা অসহায় তাদের পাশে দাঁড়ানোই প্রকৃত রহমতের কাজ। এই প্রসঙ্গে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করে বলেছেন, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 195, তোমরা সৎকর্ম করো, কারণ আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কি শুধু নিজের জন্য রমজান পালন করছি, নাকি অন্যের জন্যও ভাবছি? এই প্রসঙ্গে একটি হাদিস রয়েছে। এই হাদিস শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদকা আগুনকে যেমন নিভিয়ে দেয় তেমনি গণহ মোচন করে। সহিহ তিরমিজি হাদিস নম্বর 614। রমজান আমাদের শেখায় দয়া, ভালোবাসা, উদারতা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন আমরা আমাদের আশেপাশের অসহায় মানুষদের খোঁজ নিই, যেন তাদের জন্য রমাদান হয় আনন্দময়। আপনিও যদি মনে করেন রমাদান কেবল ইবাদতের মাস নয়, বরং দয়া ও ভালোবাসার মাস, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, যেন সবাই রমাদানের প্রকৃত শিক্ষা নিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।